দোমাকির ক্যানোপি ওয়াক। এই জঙ্গলের উপর দিয়ে ব্রিজ করা, সেটা দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে জঙ্গলটাকে দেখতে দেখতে। আমরা এখন দোবাকি ওয়াচ টাওয়ারের উপরে আছি। গোসাপ মনে হচ্ছে। এটা হচ্ছে দোবাকি ওয়াচ টাওয়ার। 3 দিনের প্রোগ্রামে আজকে শেষ দিন। আমরা এবারে কদখালি ঘাটে নামবো, সবাই ফিরবে, সবাই মোটামুটি খুশি। একটুখানি বলতে হবে প্রোগ্রাম সম্বন্ধে। আমি বলবো, হ্যাঁ খুব ভালো প্রোগ্রাম হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো। আপনি যেমন চাইবেন তেমন হবে, চয়েস আছে। হ্যাঁ, রুটি চাইলে রুটি পাবেন রাতে। হ্যাঁ, আর তবে বলে দিতে হবে কজন রুটি খাবে। আর অসংখ্য মানে যদি আপনার লঞ্চে সবাই কোঅপারেট করে এবং যদি 2-1 ডিম না খায়, তাহলে তাদের ডিমগুলো আপনি হস্তান্তর করতে পারেন নিজের দিকে, যদি আপনি ডিম ভালোবাসেন। হ্যাঁ, আর হচ্ছে খাবার দাবার, পকোড়া মিনিটে মিনিটে খাওয়ার, ঘন্টায় ঘন্টায় খাওয়ার। ঠিক আছে, খাবারের কোনো অভাব নেই, জলের কোনো সমস্যা নেই। আমরা 3 দিন ধরে আছি, জল খেয়েছি, একটু পেট খারাপ হয়নি, কিচ্ছু হয়নি, ভালো। আর লঞ্চটাও চলে ভালো। সানসেট দেখেছি আমরা, সানরাইজটা যদিও এরা দেখায়নি যেহেতু লঞ্চে অ্যালাউ না রাতে থাকা। সানসেটটা আমরা দেখেছি লঞ্চ থেকে এবং সেটাও অপূর্ব সুন্দর। হ্যাঁ, এদের হসপিটালিটিও ভালো, ভালো করে রাখে এরা, বয়স্কদের সাহায্য করে এবং বাচ্চাদেরও এন্থু দেয় যে এইখানটা দেখো, ওইখানটা দেখো। তারপর এদের 1000 রকম এক্সপিরিয়েন্সের গল্প, যদি আপনি জানতে চান আপনি জিজ্ঞেস করতে পারেন। 1000 রকম এক্সপিরিয়েন্সের খাইয়েছে যারা খুব ভালো রান্না করে এবং যারা সার্ভ করে তারাও খুব যত্নের সাথে বাড়ির মতো সার্ভ করে এবং খাবারে কোনো এরকম রিচ এরকম না। বয়স্করা যেমন খেতে পারবে, বাচ্চারাও তেমন খেতে পারবে। হ্যাঁ, আপনি যদি ঝাল কম খান তাহলে প্রেফারেন্স। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। স্যার বলুন, বলুন আপনি বলুন। আমি অসীম নন্দী, এই সুন্দরবন ট্রিপে যেটা শুনাম, এখানকার খাওয়া দাওয়া এবং টাইম টেবিল অনুযায়ী সমস্ত কিছু কাজ করা, এটা প্রত্যেকটা শিডিউল অনুযায়ী কোনো শিডিউল মিস করেনি এবং আমাদের মতো সিনিয়র সিটিজেনদেরকে খুব কোঅপারেটিভলি ওরা হ্যান্ডেল করেছে এবং অল্প বাচ্চা সবাইকে খুব ভালোভাবে ওরা মেনটেন করেছে। খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই, কোনো রকম কন্টামিনেটেড কোনো ব্যাপার নেই, খুব ভালো খেয়েছে। আমি চাই এদের আরও উন্নতি হোক। এদের যে লঞ্চের নাম সোনারতরী, নাম্বার কত? নাম্বার 114। 114 তাই তো? বিএসজি নাম্বার 114 তো? এদের লঞ্চের নাম্বার MB114। এদের সঙ্গে যোগাযোগ করবেন, এরা খুব শিডিউল অনুযায়ী শিডিউল টাইমে এরা ঘোরাবে, কোনো রকম মানে স্কিপ হওয়ার কোনো কিছু ব্যাপার নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। ম্যাডাম বলুন কিছু। ভীষণ সুন্দর, ভীষণ ভালো। ছোট পাবদা পছন্দ করিনি বলে বড় পাবদাও দিয়েছে, যেটা আমার চাহিদা ছিল। সুতরাং এত ভালোবাসার সাথে এরা আমাদের যত্ন করেছে, এটা ভোলার নয়। আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা কিছু বলুন অল্প করে হলেও। হ্যাঁ, আমরা মোহনবাগানের সাবিরের খেলা দেখেছিলাম, কিন্তু এমবি সোনারতরীতে এসে এই এক সাবির ভাইয়ের খেলা আমরা দেখলাম। হ্যাঁ, এই খেলা শুধু মানে গোল করাটাই আমাদের খেলা নয়, আমাদেরকে যেভাবে এই 24 জন লোককে নিয়ে এসে যেভাবে খেলা আমাদের দেখালো, তাতে আমরা তার প্রতি আমাদের চিরকৃতজ্ঞ। পয়সা দিয়ে তো সমস্ত কিছু ঋণ শোধ করা যায় না, কিন্তু তার আন্তরিক ব্যবহার, খাওয়া দাওয়া এবং তার আতিথেয়তা আমাদের বাড়ি পৌঁছাবার কতদিন পর্যন্ত তার কথা আমাদের মনে থাকবে আমরা নিজেরাই জানি না। আগামী দিনের সাবির আরও উন্নতি করুক, আরও বড় হোক, এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করে আমরা সাবিরে নিশ্চয়ই হবে। আপনাদের আশীর্বাদ থাকলে
নিশ্চয়ই হবে। ভালো থাকো, তুমি ভালো থেকো। এম- আমি একটা কথা বলি, দাদা, এই আন্টি বলবেন, এই হলুদ চুড়িদার পরা আন্টিকে অবশ্যই যাচ্ছি, আমি কাছে যাচ্ছি। ভালো বলছে, একে ধরো। না না, একে ধরো। বলুন ম্যাম, বলুন। আরে কিছু বলতে হবে। কালকে যে ঝুমুর নৃত্য দেখিয়েছে, এরপরে আর কোনো কথা হবে না। একেবারে 6 থেকে 66, 76 সবাইকে নাচিয়ে আপনিও বলুন। দিয়েছে। কিছু বলুন। আর বলা হয়ে গেছে। স্যার বলুন। এমবি সোনারতলি সার্ভিস আমরা অভিভূত, এবং যদি কোনোদিন আরও একবার আসি আমরা চেষ্টা করবো এটাই উঠতে, এবং আমার কোনো বন্ধু বান্ধব যদি আসে তাকে আমি আপনাদের তড়িৎ এমবি সোনারতলি রেফারেন্স দিয়ে পাঠাবো। এটাই আমার বক্তব্য। এবং আপনাদের সার্ভিস আমরা অভিভূত। অ্যাকচুয়ালি আপনারা সবাই খুব ভালো, যার জন্য আপনাদের এত ভালো লেগেছে বিশেষ জীবজন্তু না দেখেও। আর আপনারা আমাদের সাথে যা সহযোগিতা করেছেন আমরা তাতে অনেক খুশি। আমরা দুর্দান্ত ভয় করি, মানে মন রাখার কথা বলছি। আমরা সত্যিকারে তোমরা আমাদের এই সমস্ত সিনিয়র সিটিজেন থেকে যেভাবে সহযোগিতা করেছো, সাহায্য করেছো, যেভাবে ঘুরিয়েছো, যেভাবে খাওয়া দাওয়া থাকা যত্ন নিয়েছো, টাইম টু টাইম খোঁজ নিয়েছো, এটা আমরা অভিভূত। আমরা এতটা আশা করিনি যে এত খালি পয়সা দিলেই সবকিছু পাওয়া যায়। হ্যাঁ, আমরা নিজেরাও এই সুন্দরবন আমার লাইফে ফার্স্ট এলাম, কিন্তু তোমাদের গাড়িতে চেপে তোমাদের সহযোগিতাতে আমরা অভিভূত, এবং চেষ্টা করবো যে আগামী দিন কখনো আসি তোমার সোনার তৈরিতেই উঠবো। অসংখ্য ধন্যবাদ। না, সবাই বললে আমাদেরও একটু ভালো লাগে। বলুন। আমি উত্তরপাড়া থেকে এসেছি, কল্পনা দে। কিন্তু সুন্দরবন ঘুরতে এসে এদের